আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট মাছ, মানে এটা হচ্ছে মলা মাছ। আর এই মলা মাছের ভাজা বলতে পারেন বা চচ্চড়ি বলতে পারেন। এই মলা মাছের চচ্চড়িটা আমি ঠিক কীভাবে করেছি সেটা আপনাকে দেখানোর জন্য আসছি। আর এই চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ লাগে। শীতকালে কিন্তু এই ছোট মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে দেখা যাক কীভাবে করেছি। তো আমি মলা মাছগুলো খুব সুন্দর করে মাথাগুলো ফেলে দিয়েছি। আসলে মাথাগুলো একটু তেতো তেতো লাগে, সেজন্য মাথাগুলো ফেলে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে এটা মশলা মাখিয়ে নেব। আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া কিছুটা। ঠিক যতটা মশলা প্রয়োজন হবে ঠিক ততটা মশলাই দিতে হবে, তা থেকে খানিকটা বেশি মশলা দিবেন, কারণ এখানে আরও একটু কিছু মাখাবো সেজন্য। আর এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে মাছটা মাখিয়ে নিলে আসলে মাছের টেস্টটা খুব ভালো আসে। প্লাস মাছটা যখন দিবেন ফ্রাই প্যানে তখন কিন্তু এই মাছটা কিন্তু ছিটবে না, মানে মাছের তেলটা ছিটবে না। আর এটা খুব সুন্দর করেও ফ্রাই প্যানের গা থেকে উঠে আসবে, সেজন্য আমি তেলটা দিয়েছি। তো এবারে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা চুলায়, আর কিছুটা সরষে তেলও দিয়ে দিয়েছি। আমি এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, মোটামুটি রেখেছি আর কি, একদম বেশি নয় আবার কমও নয়। আর যখন খুব ভালো করে গরম হয়েছে ফ্রাই প্যানটা, ঠিক তখনই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে তারপর দিবেন, এতে করে কিন্তু মাছগুলো লেগে যাবে না। তো ছোট মাছ আসলে আমরা সবাই খুব পছন্দ করে থাকি, আবার অনেকে আছে পছন্দ করেন না। তবে যারা পছন্দ করে না তারা একবার এভাবে ট্রাই করলে সব সময় এটা খুব পছন্দ করবেন। তো আমি সেই মাছের মশলাগুলোর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, আর সেটা মাখিয়ে নিয়েছি। আমি তো এখানে এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না, আমি সেই মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি। তো আমার মাছটা এক পিঠ থেকে কিন্তু হয়েই গিয়েছে প্রায়। আর যখন হয়ে যাবে ঠিক তখনই আমি এটা উল্টে দেবো আস্তে করে। অবশ্যই আস্তে হাতে উল্টে দিতে হবে। আমি চারদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে মাছের সবগুলো গায়ে ভালো করে তেলটা লেগে যায়, আর খুব ভালো করে যেন ভাজা হয়ে যায় এক পিঠ। তো আমি মাছগুলো উল্টে দিচ্ছি, দেখুন। আর মলা মাছ কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না, একদম মোচমোচে করলে কিন্তু ভালো লাগে না, এটা একটু কম ভাজাতেই ভালো লাগে। আর শীতকালে কিন্তু ছোট মাছ খেতে ভালোই লাগে। আর এই মলা মাছটা কিন্তু শীতকাল গরমকাল সব কালেই পাওয়া যায়। তো আমি এক পিঠ উল্টে দিয়ে তারপর আমি সেই কুচানো পেঁয়াজগুলো, মশলা মাখানোগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো কিন্তু পুড়বে না, মাছের সাথে সাথেই কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর খুব ভালো লাগে এটা খেতে। তো আমি এটা উল্টে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর পেঁয়াজগুলোকে নিচে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার মাছ কিন্তু একটাও ভাঙছে না, সবগুলো মাছ কিন্তু একদম আস্ত রয়েছে আর খুব সুন্দর। আর পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে, এতে করে কাঁচামরিচের ফ্লেভার প্লাস ঝাল দুটোই বেরোবে। আর এটা কিন্তু আমি একদম শেষের দিকে করছি। আর উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতে দারুণ লাগে। আর আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে নিয়ে আমি এটা নামিয়ে নিব। দেখলেন তো খুব সহজভাবে ও অনেক তাড়াতাড়ি আমি এই মাছের চচ্চড়িটা করে নিলাম মলা মাছের। আশা করছি সবার খুবই ভালো লাগছে। আর এটা যারা খায় না তারা একবার খেয়ে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। তো দেখুন কি সুন্দর একদম ধোয়া ওঠা মাছটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে।
আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, এতে করে অনেকে অনেক রকম উপকার পাবে আপনার দ্বারা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।